ছাত্রদল এবং ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ছবির মধ্যে জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং তার ছবির প্রতিকৃতি এঁকে এখানে অপমানজনক আচরণ করা হচ্ছে। এটা একজন মুসলমান হিসেবে দেখে অন্তরে ব্যথিত হয়েছে, অন্তরের দিক থেকে, এবং এটা কলিজায় গিয়ে আঘাত লেগেছে। মনে রাখবেন, আল্লামা সাঈদী কোনো দলের সম্পদ না, তিনি দল মত নির্বিশেষে সকল দলের সকল মানুষের ভালোবাসার এক নাম। আল্লামা সাঈদী একটা ইতিহাসের নাম। এজন্য যারা এটা করেছে, বিএনপির ঊর্ধ্বতন যে স্থানীয় ব্যক্তিরা রয়েছে, আমি রিকোয়েস্ট করব এটা তদন্ত করে এই ছেলেদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। এবং মনে রাখবেন, আপনি যদি আরেক দলের সম্মানিত কোনো ব্যক্তির সম্মান রক্ষা করতে না পারেন, কালকে আপনার কোনো স্থানীয় ব্যক্তির বা আপনার দলের সম্মানিত কোনো ব্যক্তির সম্মানে আঘাত আনলে তখন আপনার বলার মতো কিন্তু মুখ থাকবে না। রাষ্ট্রীয়ভাবে এটা আইনানুগভাবে এটা শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই কাজ যে করেছে, ধৃষ্টতা যে বেয়াদবরা দেখিয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো। মনে রাখবা, ক্ষমতা চিরস্থায়ী না। বিগত ফ্যাসিস্টের চেয়ে বড় ফ্যাসিস্ট তোমরা জীবনে হতে পারবে না। যে ধৃষ্টতা দেখিয়েছো, যে দলেরই হোক, এটা আল্লাহর দরবারে তোমার জবাবদিহিতে করতে হবে। আল্লাহর কাছে তোমাদের হেদায়েতেরও দোয়া করছি। আর হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ দেখে নেবে ইনশাল্লাহ। এটা কি ফাইজলামি শুরু হয়েছে? এই রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য আমরা এতদিন রক্ত ঝরিয়ে, এই জুলাই আন্দোলনে, এই তো 5 আগস্ট রক্ত ঝরিয়ে জুলাই মাসে আবার নতুনভাবে বাংলাদেশ স্বাধীনতা নিয়ে এসেছে যুবকরা। এই স্বাধীনতা দেখার জন্য, এই বাংলাদেশ দেখার জন্য শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, এরা রক্ত দিয়েছে এই দেশ দেখার জন্য। এটা কেমনে মেনে নেওয়া যায়? মনে রাখবেন, কোনো আলেমের সম্মান, একজন আলেমকে সম্মান করেন অথবা তার সম্মান রক্ষার হাতিয়ার হয়ে যান, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীকে সম্মান করে। ওমান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, আর যে আমি নবীকে সম্মান করে সেজন্য স্বয়ং আল্লাহরে সম্মান করে, সেজন্য স্বয়ং আল্লাহকে সম্মান করে। একজন আলেম, তার ছবির মধ্যে এইভাবে ধৃষ্টতা দেখানো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তো আমরা বিএনপির মনে করি না। বেগম খালেদা জিয়া, তাকে শুধু আমরা বিএনপির মনে করি না, তিনি দল মত নির্বিশেষে সবার সম্মানিত। তেমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনিও দল মতের ঊর্ধ্বে উঠে একজন সম্মানিত ব্যক্তি। ইনার ব্যাপারে যে এই কাজ করেছে যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এবং এই যত দ্রুত সম্ভব রাজনৈতিক অবস্থায় যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে দুই দলের মধ্যে, বিশেষ করে ছাত্র শিবির ছাত্র দলের ভাইয়েরা, কয়দিন আগেও এক রুটি দুজন ভাগ করে খেতেন, আপনারা এখন সংঘর্ষে লেগে গিয়েছেন। আল্লাহকে ভয় করুন, আবার ভাইয়ে ভাইয়ে মিলে যান, একসাথে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আপনাদের স্বাধীনতা আবার আপনারা হারিয়ে ফেলবেন।